তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি এটা পোস্ট করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ফলাফল প্রকাশের পর প্রথম বাক্য হচ্ছে, হোয়াট এভার ভার্ডিক্ট দ্য পিপল ডেলিভার মাস্ট বি অ্যাকসেপ্টেড বাই এভরিওয়ান ইন আ সিভিলাইজ সোসাইটি। এ কি ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সিভিলাইজ সোসাইটির পার্ট নয় এরকম বলছেন নাকি? না, সেটা তো অবশ্যই একটা আলোচনার বিষয় এবং আমি আলোচনাও করব। এখানে 164 নম্বর ধারাও আসবে, কিন্তু যে ইস্যুটা তুলেছি দুটো কমেন্ট করব বলেছিলাম। আর একটা কমেন্ট আমি জানি না এটাই স্বাধীনতা কিনা, যেখানে এই উদয়নারায়ণপুরের ঘটনা দেখালে এরকম হাওড়ায় ঘটনা হয়েছে, এরকম বারাসাতে ঘটনা হয়েছে, সিআরপিএফ জাস্ট পিছনে দাঁড়িয়ে রয়েছে আর একের পর এক ভাঙা চলছে, একটা রাস্তার নাম বদল হয়ে যাচ্ছে, ক্লাব দখল হয়ে যাচ্ছে। আমি জানি না জয়ন্তদা এই স্বাধীনতার কথাই বলছেন কিনা, যে স্বাধীনতার কথা উনি শুরুতে করলেন। আমি এটাও বলো যে তৃণমূল কর্মীর হাতে যখন নিউ টাউন আর হাওড়াতে এই পরিবর্তনের পর রেজাল্ট বেরোনোর পর কোন হচ্ছে বিজেপি কর্মীরা, সেটাও বলো। বিশ্বনাথ স্যারের সঙ্গে ছিলাম অন্য একটি চ্যানেলে, বিশ্বনাথ স্যার বলুন যে আমি সেদিনকেও বলেছি যে চূড়ান্ত ভাবে অ্যাকশন নেওয়া উচিত, এবং একই কথা বলবো 12,000 এফআইআর আছে দাদা, 57 জন মারা গেছেন। শুভেন্দুদা তো সব জানতেন। আমার রাজ্যে ইডি, সিবিআই, এনআইএ, আইটি কি না এসেছে। শুভেন্দুদা 2020 সালে চলে গিয়েছেন, আজকে 26। এই তথ্যগুলো শুভেন্দুদার তো নিশ্চয়ই দেওয়া উচিত ছিল। সেই সায়ন্তনের জবাব দেবে। তাহলে আজকে রাজ্য সরকারের দুটো জিনিস বলবো, এক হচ্ছে হাইকোর্ট সিবিআই তদন্ত করছে, কিন্তু প্রদীপ্ত তোমরা যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম করছো এইবার 26-এর হারের পর ঘটনা নিয়ে, সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তোমার নিউ টাউন আর হাওড়ায় যেখানে বিজেপি কর্মী তৃণমূলের হাতে খুন হয়েছে রেজাল্টের পর যাবে তো? আমি অন ক্যামেরা বলে দিচ্ছি যে বা যারা করেছে তাদের ধরে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক, এবং এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ আমি জাস্ট ক্লোজ করব। 15 বছর ধরে দাদা দুটো লাইন লিখে রেখেছেন, তার মধ্যে খেলা হবে যুক্ত হয়েছে যেটা 5 বছর আগে। তাহলে এই ভাবনাটা দেখুন যে 5 বছর আগে খেলা হবে হচ্ছে, আর দাদা সেটা 15 বছর আগে থেকে ভেবে রেখেছেন। এইটাই বোধহয় নতুন খেলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.